মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম রব্বে কায়নাত আমাদেরকে শাইখুল হাদিস আল্লামা গওহরপুর শাইখ ইসামতি রহমতুল্লাহ আলাইহ ও শাইখুল হাদিস দয়ামিরি রহমতুল্লাহ আলাইহ এবং শাইখ মহিউদ্দিন কাজীবাড়ি রহমতুল্লাহ আলাইহদের স্মরণে দয়ামির বাজার তাফসিরুল কুরআন কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 16তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাকে এই মাহফিল থেকে যদিও একটি বিষয় দেওয়া হয়েছে, মাযহাব মানার গুরুত্ব ও আহলে হাদিস ফিতনা। এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনেক দামি একটি বিষয়। যেহেতু তাফসির মাহফিল, সেই হিসাবে উচিত হলো মেহমান আসার আগের দিন কমপক্ষে তার বিষয় সম্পর্কে অবগত করা। কারণ তাফসির বয়ান গোজামিল দিয়ে করা যায়, তাফসির গোজামিল দিয়ে করা যায় না, গুনাহ হয়। একটা শব্দ যদি ঝামেলা হয় আল্লাহ পাকের কাছে ধরা খাইতে হবে। এই জন্য পার্ট টু পার্ট জেহেনের ভিতরে সাজানোর একটা বিষয় আছে। এখন আপনি যদি বলেন মাযহাব সম্পর্কে আলোচনা করতে, আমি 3 ঘন্টা আপনাদের সামনে বিরতিহীনভাবে আলোচনা করতে পারবো, অসুবিধা নেই। কিন্তু বয়ান আকারে সেই বিষয়গুলো উপস্থাপনা করা এক বিষয়, আর জানান দেওয়া আরেক বিষয়। এই জন্য বিষয়টা আমাকে গতকালকে জানালে আমার জন্য সুবিধা হতো। মাত্র আসলাম, মাত্রই আমি নিজে দেখলাম। তো যাই হোক, তারপরে কর্তৃপক্ষ আমাকে বলেছে, হযরত আপনি আপনার মন মতো উন্মুক্ত বিষয়ে বয়ান করেন। তো ইনশাআল্লাহ আমি আমার মন মতো বিষয়ে বয়ান করব ইনশাআল্লাহ। তার আগে যেহেতু আমাকে বিষয় দেওয়াই হয়েছিল, আমি এই বিষয়ে একটু সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু নলেজে দিয়ে, এটা তাফসির না, এটা আপনাদেরকে একটু নলেজে দিয়ে আমি আমার আয়াত এবং তাফসিরের ভিতরে যাব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রথমে আমি আপনাদেরকে মাযহাবের পরিচয় দিতে চাই। মাযহাব কি? মাযহাব কাকে বলা হয়? কোরআন হাদিস থাকতে আবার মাযহাব কেন? কোরআন হাদিসই তো স্বয়ং সম্পূর্ণ। কোরআন হাদিসের ব্যাপারে নবীজি জানায় গেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। কোরআনুল কারীমে আল্লাহ আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের উপর তোমাদের দ্বীন স্বয়ং সম্পূর্ণ করে দেওয়া হলো। তো আল্লাহ পাক যেহেতু দ্বীন ইসলাম স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছেন, তাহলে আবার নতুন করে মাযহাব কেন? তাহলে তো এই মাযহাব আনাটা, দ্বীন ইসলাম স্বয়ং সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এই মাযহাব আনাটা নতুন করে আবার বিদআত শুরু করা হলো। আমাদের আহলে হাদিস ভাইয়েরা আমাদের উপর এই আপত্তি করে থাকেন। আমরা এর জবাব দিব। আগে মাযহাবের পরিচয় জানতে হবে। মাযহাব কাকে বলা হয়? মাযহাব বলা হয়, শাব্দিক অর্থ হলো চলার পথ। জোরে বলেন, কিসের পথ? চলার পথ। বিদআত কাকে বলা হয় এটা বুঝতে হবে। মাযহাব মানা বিদআত নয়। ইবাদতের মধ্যে নতুন কিছু ঢুকানো, ইবাদতের মধ্যে নতুন কিছু ঢুকানো বিদআত। আপনারা যদি বলেন দ্বীন ইসলাম স্বয়ং সম্পূর্ণ হয়ে গিয়েছে নবীজির জামানায়, অতএব নতুন করে ইবাদতের মধ্যে আপনারা মাযহাব ঢুকাইছেন, মাযহাব অনুযায়ী আমল করেন, তার মানে আপনারা বিদআত করেছেন।
যদি এই কথা বলে আমরা বলবো হ্যাঁ আপনার কথা একদিক থেকে ঠিক, ইবাদতের মধ্যে নতুন কিছু ঢুকানো বেদাত, কিন্তু ইবাদতের জন্য নতুন কিছু ঢুকানো বেদাত নয়। কি বললাম? আমার সাথে বলেন, ইবাদতের মধ্যে নতুন কিছু ঢুকানো বেদাত, ইবাদতের জন্য নতুন কিছু ঢুকানো বেদাত নয়। যেমন আমরা নামাজ পড়ি, নবীজির জামানায় 2 তলা মসজিদ ছিল না, ছিল? কিন্তু বর্তমানে 2 তলা মসজিদ আছে, 5 তলা মসজিদ আছে, আছে না নাই? তো নবীজির জামানায় 2 তলা মসজিদ ছিল না, বর্তমানে 2 তলা মসজিদে নামাজ পড়লে ইবাদত হবে কি হবে না? 3য় তলা মসজিদে নামাজ পড়লে এই নামাজ হবে কি হবে না? 5ম তলা মসজিদে নামাজ পড়লে এই নামাজ হবে কি হবে না? তো নবীজির জামানায় তো 5ম তলায় নামাজ পড়ার কোনো বিধান ছিল না, বর্তমানে 5ম তলায় নামাজ পড়া এটা ইবাদতের মধ্যে আপনি ঢুকান তেলে, তাহলে আপনি এটাও বলেন যে নবীজির জামানায় 5 তলা মসজিদ ছিল না, অতএব 5ম তলায় নামাজ পড়া বেদাত। কয় এটা বেদাত হয় না। আপনারাও তো 2-3 তলা মসজিদ করেন, আহলে হাদিস ভাইদেরকে বলবো আপনারাও তো 2-3 তলা মসজিদ করেন, তখন ওই উপরের তলায় নামাজ পড়া বেদাত হয় না। নবীজির জামানায় মসজিদ ছিল না 3-4 তলা, আপনার জামানায় 3-4 তলা মসজিদ করলেন, তো ওখানে বেদাত হলো না। কেন হলো না? কয় এটা ইবাদতের মধ্যে নয়, এটা ইবাদতের জন্যে। ইবাদতের মধ্যে হলে বেদাত হতো, ইবাদতের জন্যে হলে বেদাত নয়। যেমন আমরা কেউ এটা বলি না যে নিচতলায় নামাজ পড়লে সওয়াব বেশি, 2য় তলায় নামাজ পড়লে সওয়াব কম, 3য় তলায় নামাজ পড়লে সওয়াব আরেকটু কম। যদি এটা বলতাম তাহলে এটা কি হয়ে যেত? বেদাত হয়ে যেত, কারণ ইবাদতের মধ্যে ঢুকাই দিতেছে মসজিদের তলাগুলা। কিন্তু ইবাদত করার সুবিধার্থে এটা করা হয়েছে, অতএব নিচতলায় পড়লেও যেই সওয়াব 2য় তলায় পড়লেও সেই সওয়াব। ঠিক এই মাইক নবীজির জামানায় ছিল না, এখন মাইকের মধ্যে ইমাম সাহেব নামাজ পড়ায় কিনা বলেন? তো ইমাম সাহেব যখন নামাজ পড়ায় তখন অনেক দূর থেকে মসজিদের মুসল্লিরা নামাজ পড়ে। ঈদের নামাজ যখন ইমাম সাহেব 20,000 মুসল্লির সামনে দাঁড়ায় পড়ায়, 20,000 নাম্বার মুসল্লি পিছনে, একেবারে পিছনে, সে এই মাইকের আওয়াজে সে রুকু করে, উঠা বসা করে, সেজদা করে। এখন বলেন যে মাযহাব মেনে আমল করা যদি বেদাত হয়, তাহলে নবীজির জামানায় মাইকের ব্যবস্থাও তো ছিল না, তাহলে মাইকের আওয়াজ শুনে আপনারা উঠা বসা করলেন, ইমামের ডাইরেক্ট আওয়াজ শুনে উঠা বসা করেন নাই, মাইকের আওয়াজ শুনে উঠা বসা করলেন, তাহলে এটাও তো বেদাত। এটা বেদাত না। কেন বেদাত না? এখানে মাইক বেদাত না কেন? কয় মাইক ইবাদতের মধ্যে নয়, ইবাদতের জন্য ব্যবহার করা হয়েছে। কোনটা মধ্যে আর কোনটা জন্য এটা আগে বুঝতে হবে। এই জায়গা না বুঝেই আমরা আন্তাজে মাযহাবকে বেদাত বলা শুরু করে দিই। মাইক সারা যদি তেলাওয়াত করি, আমার এক এক আয়াতে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আজরু হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলেন কুরআনুল কারীমের এক একটা আয়াত যদি কোনো বান্দা তেলাওয়াত করে, এক এক আয়াতের এক এক অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 10টা করে নেকি দিয়ে দিবে। এখন আমি যদি আপনাদেরকে মাইক সারা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যদি আপনাদের সামনে মাইক সারা তেলাওয়াত করি, তাহলে বলেন এক এক আয়াতের বিনিময়ে, এক এক অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি আমরা পাবো কিনা? শুনলেও যে নেকি, বললেও একই নেকি। এখন আমি যদি মাইকের ভিতরে তেলাওয়াত করি, তাহলে সওয়াব কি বেড়ে যাবে? জোরে বলেন, সওয়াব কি বেড়ে যাবে না একই সওয়াব? এক এক অক্ষরে কয়টা করে নাকি? 10টা করে। তাইলে বোঝা গেল মাইক এটা নবীজির জামানায় ছিল না, কিন্তু বর্তমানে এসেছে, অতএব এটা এসেছে বলেই বেদাত নয়। কেন 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 কয় মাইক ইবাদতের মধ্যে নয়, ইবাদতের জন্য। আর ইবাদতের জন্য নতুন কোনো কিছু বেদাত নয়, ইবাদতের জন্য নতুন কিছু কিনা বেদাত নয়।
আরেকটা কথা, 3 নাম্বার, নবীজির জামানায় টাইসওয়ালা মসজিদ ছিল, বর্তমানে জায়নামাজ ছিল না। তো এখন বর্তমানে জায়নামাজ আছে না নাই? তো এই জায়নামাজে আমরা নামাজ পড়ি কিনা? তো নবীজির জামানায় জায়নামাজে নামাজ পড়ি নাই, এখন এই জায়নামাজ ছিল না, বর্তমানে এই জায়নামাজে নামাজ পড়া জায়েজ আছে না নাই? কয় হ্যাঁ জায়েজ আছে। কেন জায়েজ আছে? নবীজির জামানায় ছিল না, বর্তমানে নতুন করে ঢুকছে, এটা বেদাত না? কয় না, বেদাত না, এটা ইবাদতের মধ্যে নয়, ইবাদতের জন্য। তাসবিহ, তাসবিহ জোরে বলেন কি? তাসবিহ। আহলে হাদিসের ভাইরা দেখছি হাতের থেকে তাসবিহটা পর্যন্ত ছিঁড়ে পায়ের নিচে ফেলায় দেয়, নাউজুবিল্লাহ। কয় কেন? কয় নবীজির জামানায় তাসবিহ ছিল না, নবীজি তাসবিহ পড়ে নাই, আঙ্গুল গণছেন। আচ্ছা আঙ্গুল গণছেন ভালো কথা, সওয়াবের কাজ, কিন্তু আঙ্গুল গণছেন এই জন্য গণনার হিসাবের জন্য আরেকটা জিনিস যদি কেউ গণে, খাতায় যদি লেখা রাখে, এটা কি বিদআত? সবাইকে আঙ্গুলের হিসাব রাখতে পারবে? মুরব্বী মানুষরা 20 বার পড়ার পরে তারপরে যখন 20 বার পড়বে তখন চিন্তা করবে যে কয়বার 20 বার পড়লাম, একবার 20 বার পড়লাম না 40 বার পড়লাম, ভুলে যায়। 2 বার পুরা হাত 2 বার গণলাম না একবার গণলাম, ভুলে যায়। তার জন্য জরুরি হলো অন্য কিছুর মাধ্যমে হিসাব রাখা, সেটা তাসবিহ হোক অথবা লিখিত কিছুর মাধ্যমে হোক অথবা ডিজিটাল তাসবিহ হোক। এটাকেও তারা ছিঁড়ে পায়ের নিচে ফেলায় দেয়। কেন? বিদআতের সংজ্ঞা জানে না এই জন্য। আমি একটা ভিডিওতে দেখেছি এটা, যে ছিঁড়ে পায়ের নিচে তাসবিহ ফেলায় দিস, নাউজুবিল্লাহ। তাহলে এই তাসবিহ বর্তমানে পড়লে বিদআত হবে না? কেন হবে না? কয় তাসবিহর মাধ্যমে যদি কেউ সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহর যেই নেকি আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গা আল্লাহ সুবহানাল্লাহ বলার মাধ্যমে পরিপূর্ণ করে যায়। তাসবিহ ছাড়াও যেই নেকি, তাসবিহ পড়েও পড়লে সেই নেকি। তো তাসবিহ পড়ার মাধ্যমে, তাসবিহ নবীজির জামানায় ছিল না, বর্তমানে তাসবিহ পড়ার মাধ্যমে এটা বিদআত হবে না। কেন হবে না? এই তাসবিহটা ইবাদতের মধ্যে ঢুকানো হয় নাই, আমলের মধ্যে ঢুকানো হয় নাই, আমলের হিসাব রাখার জন্য ঢুকানো হয়েছে। কিসের জন্যে? এতক্ষণ তাইলে আপনারা কি বুঝলেন বেদাত কাকে বলা হয়? আল্লাহ এবং তার রাসূল যখন নবীজি ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, ওই সময় নতুন কিছু, ওই সাহাবায়ে কেরাম যখন ছিলেন তখন যেই যে সমস্ত জিনিস ছিল না, বর্তমানে এই সমস্ত জিনিস নতুন করে ঢুকাইলেই বেদাত, নাকি ইবাদতের মধ্যে ঢুকাইলে বেদাত? ইবাদতের মধ্যে না ঢুকাইলে কি হবে না? বেদাত হবে। যদি ইবাদতের জন্য ঢুকানো হয় তাহলে ওটা বিদআত না। ইবাদতের মধ্যে যদি ঢুকানো হয় তাহলে আল্লাহ যেটা বলেন নাই, নবীজি যেটা বলেন নাই, সাহাবায়ে কেরামদের জামানায় যেটা ছিল না, এর পরবর্তী জামানা থেকে নতুন কিছু ঢুকাইলেই এটা বিদআত নয়। যদি ইবাদতের মধ্যে ঢুকানো হয় তাহলে বিদআত। এবার আসেন মাযহাব। মাযহাবের ইমাম ছিলেন ইমামে আযম, ইমামুল মুহাদ্দিসিন, ইমামুল ফুকাহা, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ কোরআনে বলতেছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে দুনিয়ার মানুষ সকল, তোমরা যেই জিনিস জানো না জাননেওয়ালার থেকে জেনে নাও। তোমরা যেই জিনিস জানো না জাননেওয়ালার থেকে জেনে নাও। এই আয়াতের কথা মনে রাখবেন। আসেন সামনের দিকে যাই ভাই, আপনারা পরে লাগায়েন, পরে হ্যালো পরে, এখন বসেন, এটা পরে, সব পরে। এদিকে খেয়াল করেন সবাই, এদিকে খেয়াল করেন। আবার এখানে লাগাইতেছে, বললাম তো পরে। হ্যাঁ এবার আপনারা আমার দিকে তাকান। মাযহাব বলেন ইবাদতের মধ্যে নয়, ইবাদতের জন্য। বলেন বলেন সবাই, ইবাদতের মধ্যে নয়, ইবাদতের জন্য। এবার আসেন, মাযহাব শব্দের শাব্দিক অর্থ হলো চলার পথ অথবা মতামত। বলেন শাব্দিক অর্থ কি? চলার পথ অথবা মতামত। শরীয়তের ভাষায় মাযহাব বোঝানো হয় কুরআন এবং হাদিসের নির্ভুল ব্যাখ্যা, এটার নাম মাযহাব। কি বললাম বলেন? কুরআন এবং হাদিসের নির্ভুল ব্যাখ্যার নাম মাযহাব। জোরে বলেন, কুরআন হাদিসের নির্ভুল ব্যাখ্যার নাম, কুরআন হাদিসের নির্ভুল ব্যাখ্যার নাম মাযহাব। মাযহাব ইবাদতের মধ্যে নয়, ইবাদতের জন্য। তার মানে কুরআন হাদিসের ব্যাখ্যা ইবাদতের মধ্যে নয়, ইবাদতের জন্য। ব্যাখ্যা কেন করা হয়? এই লাগাইছেন তাফসিরুল কুরআন মাহফিল। তাফসির মাহফিল মানে কি? কুরআনের তাফসির। তো তাফসির
করলে কোরআন বোঝা সুবিধা হবে, তাফসীর করলে কোরআন বোঝা কি হবে, সুবিধা হবে। মুহতারাম হাজিরিন, মাযহাবের ইমামরা সাহাবায়ে কেরাম চলে যাওয়ার পর তারা হাদিসগুলো একত্রিত করা শুরু করলেন। হাদিসগুলো একত্রিত করে আমাদের সামনে একটা পোটলা বাইদা পেশ করলেন। যদি তা না হইতো তাহলে আমাদের দ্বীন ইসলাম মানাটা আমাদের জন্য অনেকটা কঠিন হয়ে যেত। কারণ কি, নবীজি ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম এক এক দল বেঁধে বেঁধে এক এক এলাকায় চলে গেল। কেন? ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কিসের দাওয়াত দেওয়ার জন্য? তখন মাসআলা মাসাইল একত্রিত করার থেকে গুরুত্বপূর্ণ হয়ে পড়ল তাওহীদের বাণী ছড়ানো। বলেন, মাসআলা মাসাইল একত্রিত করার চেয়ে গুরুত্বপূর্ণ তাওহীদের বাণী ছড়ানো বেশি কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম তাওহীদের বাণী ছড়ানোর জন্য দিক দিগন্তে ছুটিয়ে পড়ল। কেউ চলে গেল ওমানে, কেউ চলে গেল মিশরে, কেউ চলে গেল ওই জাজিরাতুল আরবের বিপরীতে, কেউ চলে গেল জর্ডানে, কোন কোন সাহাবায়ে কেরাম পাক ভারত উপমহাদেশেও এসেছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। এই পরবর্তীতে হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন যে সাহাবীরা বিভিন্ন দিকে দিক দিগন্তে যেভাবে ছুটে গিয়েছে, বিভিন্ন হাদিস বিভিন্ন জায়গায় যেভাবে ছড়ায় ছিটিয়ে গিয়েছে, এই হাদিসগুলা যদি এখনই একত্রিত করতে না পারি, পরবর্তীতে সাহাবায়ে কেরামের ছাত্ররা, তাদের ছাত্ররা অর্থাৎ তাবেঈনরা, তাবেঈনরা সকলের ইন্তেকাল হয়ে যাওয়ার পর ফিতনার জামানা আস্তে আস্তে আরো বাড়বে। পরবর্তীতে এই হাদিসগুলার উপর আমল করা উম্মতের জন্য কঠিন হয়ে যাবে। কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। যেমন কথার কথা, নামাজ ভাঙার কারণ কয়টা জানি? 19টা। কয়টা? 19টা। 1 নম্বর নামাজে অশুদ্ধ পড়া, 2 নম্বর নামাজের ভিতরে কথা বলা। কথার কথা খেয়াল করেন, নবীজি সাহাবায়ে কেরামদের সামনে একসাথে 19টা হাদিস বর্ণনা করে নাই। কারণ যখন যেটার ব্যাপারে ওহী নাজিল হইতো তখন ওইটার ব্যাপারে কি নাজিল করছে? নবীজি কি বর্ণনা করছে? হাদিস বর্ণনা করছে। অর্থাৎ ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হওয়া পর্যন্ত চুপ থাকতেন। ওহী নাজিল না হওয়া পর্যন্ত একটা জবানও নবীজি টু শব্দ টুক করতেন না, মন গড়া কোনো কথা বলতেন না। মুহতারাম হাজিরিন, তো নবীজি যখন ওহী নাজিল হয়েছে নামাজের ভিতরে কথা বললে নামাজ হবে না। আগের জামানায় নামাজের ভিতরে কথা বললে কি হইতো? নবীজি আসার আগে নামাজের ভিতরে কথা বললে কি হইতো? নামাজ হইতো। এখন এক সাহাবীর সামনে নবীজি বললেন, এই নামাজের ভিতরে কথা বললে নামাজ হবে না। ওই সাহাবী এই হাদিসটা জানতো, কিন্তু ঘটনাক্রমে পর্যায়ক্রমে ওই সাহাবী ইসলামের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে ইয়ামানে চলে গেল। কোথায়? ইয়ামানে চলে গেল। কয়দিন পরে আবার আরেকটা হাদিস বলল নবীজি যে, এই শোনো সাহাবীরা, নামাজের ভিতরে তেলাওয়াত সহি না হইলে নামাজ হবে না। আগে হাদিস বলছে কোনটা? নামাজের ভিতর কথা বললে নামাজ হবে না। আরেক সাহাবীকে বলল কোনটা? তেলাওয়াত সহি না হইলে নামাজ হবে না। এখন প্রথম সাহাবী যিনি, উনি আবার দ্বিতীয় হাদিসটা শুনে নাই, কারণ উনি চলে গেছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কোনো এক জায়গায়। দ্বিতীয় হাদিস যার কাছে বর্ণনা করছেন ওই ব্যক্তি আবার প্রথমটা শুনে নাই। প্রথম মজলিসে বৈশা যে নবীজি বলছিল যে নামাজের ভিতরে কথা বললে নামাজ হবে না, ওই সময় মনে করেন দ্বিতীয় সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। 2 সপ্তাহ পরে আইসা ওই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করছে। প্রথম সাহাবী চলে গেছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দূরে কোথাও। দ্বিতীয় সাহাবীর কাছে নবীজি বললেন, কি বললেন? যে নামাজের ভিতরে যদি তেলাওয়াত সহি না হয় নামাজ হবে না। এখন বলেন, ওই সাহাবী জানে একটা, এই সাহাবী জানে? খেয়াল করে ঘটনাক্রমে এই 2 সাহাবী, এই সাহাবীরও একজন ছাত্র আছে, ওই আগের সাহাবীরও একজন ছাত্র ইয়ামানে রাইখা গেছে। 2 সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে একদিন। ওই 2 সাহাবীর কি হয়ে গেল? ইন্তেকাল হয়ে গেল। এখন ওনার কাছে ঘটনাক্রমে ওই প্রথম সাহাবীর ছাত্র এবং দ্বিতীয় সাহাবীর ছাত্র সাক্ষাৎ হয়েছে। কি হয়েছে? সাক্ষাৎ হয়েছে। কথার কথা, সাক্ষাৎ হওয়ার পরে একজনে নামাজের ভিতরে তেলাওয়াত সহি না করেই তেলাওয়াত করতেছে, আরেকজনে ভুল ধরতেছে,
নামাজের তেলাওয়াত সহি না হইলে তো নামাজ হবে না। সে বলতেছে, কে বলছে তোমারে? আমি তো জানি সহি না হইলেও নামাজ হবে। এটা কে বলতেছে? ওই প্রথম সাহাবীর ছাত্র, কারণ সে তো জানেই না এটা, তার পর্যন্ত হাদিসটা পৌঁছায় নাই এখনো। আবার আরেকবার দ্বিতীয় সাহাবী যে, সে বলতেছে নামাজের ভিতরে আমি কথা বলতেছি, তো কথা বলতেছে আরেকজন আয়েশা বলতেছে, যাই নামাজের ভিতরে তুমি কথা বলতেছো, নামাজের ভিতরে কথা না বললে নামাজ হয় না, তুমি জানো না? কয় না, আমি জানতাম না। তো তুমি জানলা কেমনে? কয় আমার উস্তাদ সাহাবী, উনি নবীজির থেকে শুনেছেন। ও আচ্ছা, তাহলে আমি আজকে থেকে জানলাম। উনিও বলে, হ্যাঁ আমিও তাহলে তোমার থেকে নতুন একটা জানলাম, সেটা হলো নামাজের ভিতরে তেলাওয়াত সহি না হইলে নামাজ হবে। দুজনই নতুন নতুন করে জানছে। এর আগ পর্যন্ত একজনে আরেকজন থেকে অজানা হিসেবেই রয়ে গেছে। একজনে মাসালা জানতো একটা, আরেকজনে জানতো আরেকটা। এরকম নবীজির চলে যাওয়ার পরে হয়েছে, হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন, এভাবে যদি 1400 বছর 1500 বছর 1000 বছর পার হয়, তাইলে তো এখন তো আর ঘুষাঘুষি লাগে নাই, কয়েকদিন পরে তো ঘুষাঘুষি লাগবে। কেন? কয়েকদিন পরে ফিতনার জামানা বাড়বে, ইলম কমবে। কি কমবে? মানুষের ইলম কমবে, ফিতনার জামানা বাড়বে, জিনার জামানা বাড়বে, জুলুমের জামানা বাড়বে, ইলম চর্চা বন্ধ হয়ে যাবে। তখন একজনে আয়েশা যদি বলে, আমি এই হাদিস জানি, অতএব আমার এটাই ঠিক, তোমার এটা ডাইরেক্ট মিথ্যা। আরেকজনে আয়েশা বলবে, আমি এটাই জানি, অতএব আমার এটাই ঠিক, তোমার এটা ডাইরেক্ট মিথ্যা। অতএব নবীজির বলা হাদিস দুটোটাই সহি, কিন্তু ডাইরেক্ট কি বলে দিবে? নবীজির হাদিস মিথ্যা হইতে পারে। কিন্তু সাহাবায়ে কেরামের জামানায় একজনে জানতো না তো আরেকজনে মিথ্যা বলতো না, বলতো, হ্যাঁ তুমি তাহলে শুনলা, আমি তোমার থেকে যাই না নিলাম, আমি শুনছি তা আমার থেকে তুমি যাই না নাও, তো জানো না যাই না নাও, সে জানে না তার থেকে জেনে নিলাম, কিন্তু মিথ্যা প্রমাণ করতো। যে বর্তমানে আয়েশা বলেন, মিথ্যা প্রমাণ হওয়ার সম্ভাবনা আছে না নাই? নিজের মন মতো না হইলেও সহিহ হাদিস রে বইলা দেয়, এই 20 টাকার তারাবির হাদিস মিথ্যা, ডাইরেক্ট বইলা দেয় কিনা? হ্যাঁ, বুঝেন। এইটা চিন্তা করে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দূর দূরান্ত থেকে কষ্ট করে মেহনত করে সমস্ত হাদিসগুলা একত্রিত করা আরম্ভ করলেন। কি করা আরম্ভ করলেন বলেন? হাদিসগুলো একত্রিত করা আরম্ভ করলেন। হাদিসগুলো একত্রিত করতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কমপক্ষে 5 থেকে 6 লক্ষ হাদিসকে একত্রিত করলেন। 5 থেকে 6 লক্ষ হাদিসকে একত্রিত কইরা উনি মূলনীতি আকারে এই হাদিসগুলা থেকে ফতোয়া দেওয়া শুরু করলেন। হাদিস থেকে ফতোয়া দিলেন। যেমন প্রথম কথা, হাদিসগুলো একত্রিত করার পরে প্রথম ভাগ মাসআলা একত্রিত করলেন যে আমি হাদিসগুলা থেকে পাইছি নামাজ ভাঙ্গার কারণ 19 হাদিসে 19 রকম পাইছি, অতএব এগুলা আমি একত্রিত কইলা তোমাদের সামনে পেশ করে দিলাম। যেহেতু সমস্ত উম্মতের মাধ্যমে, রিকশাওয়ালার মাধ্যমে নামাজ ভাঙ্গার কারণ 19 হাদিস 19 কিতাবে কই আছে খুঁজা আনা কষ্টকর, কারণ নামাজে অশুদ্ধ পড়া এটা এক কিতাবে, নামাজে কথা বললে নামাজ ভেঙে যাবে এটা আরেক কিতাবে, নামাজের ভিতর উচ্চ স্বরে হাসা এইটার হাদিস আরেক কিতাবে। অতএব একজন রিকশাওয়ালা তো দূরে থাক, সাধারণ একজন আলেমের জন্য সব কিতাব থেকে একত্রিত করা হাদিসগুলা কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। এই জন্য ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সব হাদিসগুলাকে একত্রিত কইরা পার্ট বাই পার্ট ভাগ করলেন। নামাজ ভাঙার কারণ পাইলেন উনি পাইলেন 19টা। উনি পাইলেন কয়টা? 19টা। তো 19 হাদিস থেকে 19টা একত্রিত করলেন। ওযু ভাঙার কারণ উনি পাইলেন 7 থেকে 9টা। এজন্য এই 7 থেকে 9টা হাদিস থেকে 7 থেকে 9টা হাদিস একত্রিত কইরা এরপর উনি ফতোয়া দিলেন নামাজ ভাঙার কারণ 19টা। এখন যদি কয়, এই নবীজি তো কয় নাই নামাজ ভাঙার কারণ 19টা, আপনি কোন কেন? তার মানে বেদাত। এখানে বলেন বেদাতের কি আছে? মাযহাব মানে কি কোরআন সুন্নাহর বাইরের কিছু, না কোরআন সুন্নাহ থেকে গবেষণার ফসল? এবং মাযহাব মানে হলো কোরআন সুন্নাহ থেকে নির্ভুল ব্যাখ্যা। কি ব্যাখ্যা? নির্ভুল ব্যাখ্যা। এবার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একত্রিত করলেন। এখন আপনার প্রশ্ন হলো, হুজুর তাহলে ইমাম শাফি আবার আরেক রকম কইলেন কেন? সবার কাছে একই হাদিস তো পৌঁছাবে না। পৌঁছাবে? সবার কাছে সব হাদিস তো পৌঁছাবে না। আবার সবার কাছে সব হাদিস সহিহ হিসাবে পৌঁছাবে না। আরেকজনের কাছে সহিহ হিসাবে যায়, আরেকজনের কাছে দয়ীফ হিসাবে যায়। কেমনে খেয়াল করেন? হাদিস কখন সহিহ হয়, হাদিস কখন দয়ীফ হয়, এটা বুঝতে হবে। মনে করলেন নবীজি এক সাহাবীর কাছে হাদিস বলল, ওই সাহাবী উনার কাছে হাদিস বলল, উনি আমার কাছে হাদিস বলল, আমি হযরতের কাছে হাদিস বললাম। খেয়াল করেন,
সাহাবিও জেহেন ভালো, সত্যবাদী, তারও জেহেন ভালো, সত্যবাদী, আমারও জেহেন ভালো, সত্যবাদী, হযরতেরও জেহেন ভালো, সত্যবাদী। এই চার ভাইয়া হয়ে হাদিস বর্ণনা হওয়ার কারণে, সবার জেহেন ভালো হওয়ার কারণে, সবাই সত্যবাদী হওয়ার কারণে সবার হাদিসটা, এই হাদিসটা নবীজির এই হাদিসটা কি রয়ে গেল? সহিহ রয়ে গেল। কিন্তু মাঝখানে একজনের জেহেন একটু দুর্বল যদি থাকে, মনে করেন আমার জেহেন যদি একটু দুর্বল, আপনারা যদি আমি একটা ঘটনা বলি হুবহু সেই ঘটনা আপনি আমাকে শোনাইতে পারবেন? একটু ভুল হবে না? একটু 19-20 হবে না? এরকম জেহেন যদি আমার থাকে, তাহলে আমার কারণে এই হাদিস, একই হাদিসটা আরেকজনের কারণে দয়ীফ হয়ে যাবে। কি হয়ে যাবে? যেমন মনে করেন নবীজি একটা হাদিস বর্ণনা করছেন হযরত আলীর কাছে, আলী বর্ণনা করছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে, অথবা আলী বর্ণনা করছেন তার ছাত্র হাসান বসরির কাছে, হাসান বসরি আবার বর্ণনা করছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে। এখন নবীজিও ঠিক, হযরত আলীও ঠিক, হাসান বসরিও ঠিক। এই জন্য তারা তিনজন ঠিক দেখা তাদের হাদিসটাও কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই, সহিহ। কিন্তু শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে একই হাদিস আবার আলী বর্ণনা করছে হাসান বসরির কাছে, হাসান বসরি আবার বর্ণনা করছে তখন একটা ছাত্র ছিল দুর্বল, জেহেন কম। কি কম? জেহেন কম। জেহেন কম থাকার কারণে ওই ছাত্রের কাছে বর্ণনা করছে, ওই ছাত্র আবার বর্ণনা করছে মনে করেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে। এমন শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে একই হাদিস আবু হানিফা পর্যন্ত পৌঁছাইছে সহিহ, একই হাদিস আবার শাফিঈ পর্যন্ত আসার পর একজনের কারণে একজন দুর্বল ছিল, এই জন্য ওই হাদিসটা কি হয়ে গেল? হাদিস শাস্ত্রবিদদের মতে হাদিসটা দয়ীফ হয়ে গেল। এই জন্য ইমাম শাফি জয়ীফ হাদিসের দিক লক্ষ্য করে, ধরেন কথার কথা ইমাম আজম আবু হানিফা নামাজ ভাঙার কারণ 19টা, এই 19টাকে উনি সহিহ বলে আখ্যায়িত করলেন যে এই 19 কারণ দেখা দিলে নামাজ হবে না। একটা কারণে, এক হাদিস ইমাম শাফির কাছে সহিহ মনে হলো না, ওই যে ছাত্র দুর্বল হওয়ার কারণে, এই জন্য উনি আখ্যা দিলেন যে না, কথার কথা নামাজ ভাঙার কারণ 19টা না, নামাজ ভাঙার কারণ 18টা। কয়টা বললেন? 18টা বলে। এখন যদি আপনি এই ইখতিলাফ, মতানৈক্যটা কেন হইল? একজনের কাছে হাদিস সহিভাবে আসার কারণে সে বলল 19টা, আরেকজনের কাছে 19টা হাদিসের মধ্যে একটা, কয়টা? একটা জয়ীফ ভাবে আসার কারণে সে জানায় দিল কয়টা? 18টা। এখন এই ইখতিলাফটা কি অনেক আকাশ পাতাল কোনো ডিফারেন্সের কারণে হয়েছে, না মামুলি একটা ব্যাপার, সাধারণ একটা ব্যাপারের কারণে হয়েছে? কিন্তু এইটারে আপনি পুঁজি কইরা বলা শুরু করে দিলেন যে ইসলামের ভিতরে এত দলকে, হানাফিদের ভিতরে এত দলকে, মাযহাবের ভিতরে এত দলকে, এত দলাদলি আমি মানি না, আমি ডাইরেক্ট মুসলমান। আপনি বইলা দিলেন ডাইরেক্ট মুসলমান হইয়া মাযহাব মানা ছাড়া আপনি 2 রাকাত নামাজ পড়তে পারবেন না, সম্ভব না। আপনি 2 রাকাত নামাজে আপনি দাঁড়ায়া 2 রাকাত নামাজ মাযহাব মানা ছাড়া পরিপূর্ণ করতে পারবেন না। যেমন মাযহাব মানার পর হাদিসের উপর আরো সুন্দরভাবে আমল করা যায়। একটু আগে বলছি না যে নবীজি 2 সাহাবীকে 2 রকম হাদিস বললেন। একজনকে বললেন যে তেলাওয়াত সহিহ না হইলে নামাজ হবে না, আরেকজনকে বললেন নামাজে কথা বললে নামাজ হবে না। দুইজনে দুই দিকে চলে গেছে। এগুলো একত্রিত করছে কে? বলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। একত্রিত করার পর আল্লাহু আকবার, উনি সব হাদিসকে একত্রিত কইরা এমন ভাবে ফতোয়া দিলেন, এমন ভাবে মূলনীতি বের করলেন। একটা মূলনীতির কথা আপনাদেরকে বলি, সেটা হলো উনি বলেন যদি কোনো হাদিস বিপরীতমুখী পাও, কি মুখী? যদি কোনো হাদিস বিপরীতমুখী পাও, দোনো হাদিস সহিহ কিন্তু বিপরীতমুখী যদি পাও, তাহলে পারলে উভয় হাদিসের উপর আমল করো। পারলে উভয় হাদিসের উপর কি করো? আমার সাথে বলেন, পারলে উভয় হাদিসের উপর কি করো? আমল করো। আর যদি না পারো, দুটোটাই সহিহ, দুটোটাই কি সহিহ, কিন্তু তুমি দুটো হাদিসের উপর আমল করতে পারতেছো না, তাহলে শেষের হাদিসের উপর আমল করো। কোনটা নবীজি শেষ জামানায় বলে গেছেন, নবীজির শেষ আমল কোনটা ছিল, ওইটার উপর আমল করো। কেন? ইসলামের শুরুর যুগের বিধানগুলা বেশি গুরুত্বপূর্ণ না শেষের বিধানগুলা বেশি গুরুত্বপূর্ণ? শুরুর যুগে মদ খাওয়া জায়েজ ছিল কি ছিল না? তো শেষের যুগে মদ খাওয়া জায়েজ ছিল। শুরুর যুগে পুরুষ মহিলা একসাথে নামাজ পড়তো কি পড়তো না? কিন্তু শেষ যুগে মহিলাদেরকে মসজিদ থেকে ঘরে নামাজ পড়া উত্তম বললো কি বললো না? নবীজি বলছে। তাইলে দুনো হাদিস সহিহ, যদি প্রথমে দুনো হাদিসের উপর আমল করা সম্ভব হয় আমল করো।
আর যদি সম্ভব না হয় তাহলে কিসের উপর আমল করো? শেষ হাদিসের উপর আমল করো। যেমন একই আমলে বিপরীত বিপরীতমুখী হাদিস আছে। যেমন আমরা নামাজে দাঁড়াই, কিসে দাঁড়াই বলেন? নামাজে দাঁড়াই, আল্লাহু আকবার বলে হাত বাঁধি। এই হাত উঠানোর সময়, তাকবীরে তাহরিমা বলার সময় হাত কোন পর্যন্ত উঠাবো, এটা নিয়ে 4-5 রকমের হাদিস পাওয়া যায়। কয় রকমের? 5 রকমের হাদিস পাওয়া যায়। 1 নম্বর হাদিস, ইলা সুদুরিহি, বুক পর্যন্ত হাত উঠাও। 2 নম্বর হাদিস, ইলা মানকিবাইহি, কাঁধ পর্যন্ত হাত উঠাও। 3 নম্বর হাদিস, হাত্তা শাহমাতাই উযুনাইহি, কানের বরাবর হাত উঠাও। 4 নম্বর হাদিস, ইলা ফুরুই উযুনাইহি, কানের কিনারা বরাবর হাত উঠাও। 5 নম্বর হাদিস, হাত্তা হাজাতাইহি, কান বরাবর হাত উঠাও। তাহলে 1 নম্বর হাদিস পাইলাম বুক পর্যন্ত হাত উঠাও, 2 নম্বর হাদিস কাঁধ পর্যন্ত হাত উঠাও, 3 নম্বর হাদিস কানের লতি বরাবর হাত উঠাও, 4 নম্বর হাদিস কান বরাবর হাত উঠাও, 5 নম্বর হাদিস কানের কিনারা বরাবর হাত উঠাও। কয়টা হাদিস পাইলাম? এই 5টা হাদিস আপনার সামনে দেওয়া হইল। কয়টা হাদিস? আপনি কোনটার উপর আমল করবেন? আপনি মাযহাব মানেন না, মাযহাব কি করেন না? মানেন না। এবার আপনাকে 5টা হাদিস দেওয়া হইল, আপনি কোনটার উপর আমল করবেন বলেন? 500টা হাদিস কিন্তু হাদিসের কিতাবে আছে, আবু দাউদ শরীফে আছে, নাসাইতে আছে, বুখারীতে আছে। আপনি কোনটার উপর আমল করবেন? আনতাজিব। আপনি শেষেরটা এটা বুঝবেন কেমনে? 5টার মধ্যে কোনটা শেষের এটা বুঝবেন কেমনে? প্রথমটা আপনি বুঝবেন কেমনে যে এই হাদিসই প্রথম? এবার নবী আল্লাহ বললেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই কইছিলাম তাফসীর করুন না, তাফসীর কিন্তু হয়ে যাইতেছে। আল্লাহ বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না এটা জাননেওয়ালার থেকে জেনে নাও। এবার 5 হাদিস আমরা একসাথে পাইলাম। এখন আমরা জানি না কোন হাদিসের উপর আমল করব, আমরা জাননেওয়ালার থেকে কি করব? জেনে নিব। কয় হুজুর জাননেওয়ালা তো আমার শায়েখে আছে, আমার ইউটিউব শায়েখ আছে, তারা জানে না। আরে মিয়া, কই হযরত আলী আর কই জুতায়ে কালি, কই ইমামে আজম আবু হানিফার মাথা আর কই আপনার শায়েকের মাথা। শায়েক মানলে, শায়েকের পূজা করলে তখন বিদআত হয় না, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মানলে বিদআত হয়ে যায়। ঠিক না ঠিক? আচ্ছা, এটার কথা একটু পরে বলতেছি। ইমামে আজম আবু হানিফার মাথা কেমন ছিল একটু পরে বলতেছি, তার আগে মাসআলা শেষ করি। তাহলে আমরা এখন 5 হাদিস একত্রিত পাইছি, পাওয়ার পর এখন 5টার উপর একসাথে আমল করব কেমনে? একটা বাদ দিলে আরেকটা ছুটে যায়, একটা বাদ দিলে আরেকটা ছুটে যায়। কাদের উপর যদি হাত রাখি বাকি 4টা ছুটে যায়, আবার কানের উপর যদি হাত রাখি বাকি 4টা ছুটে যায়, আবার বুকের উপর যদি হাত রাখি বাকি 4টা ছুটে যায়, কানের লতি বরাবরের উপরে যদি হাত রাখি বাকি 4টা ছুটে যায়। নবীজির হাদিস কি ছুটে যাওয়ার লেগা না আমল করণের লেগা? আমল করার জন্য। এখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মূলনীতি সামনে আনেন। কি সামনে আনেন? মূলনীতি। মূলনীতিটা কি বলছিলাম? যদি সব হাদিসের উপর আমল করা সম্ভব হয় তাহলে কি করো? সব হাদিসের উপর আমল করো। এবার হানাফি মাযহাবের ফকিহরা সব হাদিসের উপর আমল করার ব্যবস্থা করে দিলেন। কেমনে? খেয়াল করেন। তোমার বৃদ্ধাঙ্গুলিটা কানের লতি বরাবর দাও। বৃদ্ধাঙ্গুলি যখন কানের লতি বরাবর দিবা, ইলা শাহমাতি উযুনাইহি, কানের লতির হাদিসের উপর আমল হবে। কয়টা হাদিসের উপর আমল পাইলাম? কানের লতি বরাবর দেওয়ার পর বাকি আঙ্গুলগুলা সোজা করবা না, একটু পশ্চিম দিকে ঝুঁকায় রাখো। একটু কোন দিকে ঝুঁকায় রাখো? সোজা করলে কানের উপরে চলে যাবে, একটু পশ্চিম দিকে ঝুঁকায় রাখলে ইলা ফুরুই উযুনাইহি, কানের কিনারা বরাবর হাত উঠানোর হাদিসের উপর আমল হয়ে যায়। কয়টা হাদিসের উপর আমল হইল? এবার আপনি একটু কষ্ট করে উঠান হাত, এই বৃদ্ধাঙ্গুলিটা কানের লতি বরাবর দেন। এবার এই বাকি আঙ্গুলগুলা একটু পশ্চিম দিকে ঝুঁকায় দেন। এবার বলেন তো কয়টা হাদিসের উপর আমল হইল? 2টা। এটা একটু রাখেন হাত এমনি। 3 নাম্বার, হাত্তা হাজাতাই উযুনাইহি, কান বরাবর হাত উঠাও। বলেন তো এখন হাতটা কোন বরাবর আছে? কয়টা হাদিসের উপর আমল হইল? খেয়াল করেন। কবজিটা ইলা মানকিবাইহি, কাঁধ বরাবর উঠাও। কবজিটা কোন বরাবর আছে? কাঁধ বরাবর আছে। কয় হাদিসের উপর আমল হইল? 4 হাদিসের উপর আমল হইল। আহলে হাদিস ভাইরা কি করে? শুধু বুকের উপর হাত উঠায়। দেখবেন, আল্লাহু আকবার, শুধু বুকের উপর কি করে? হাত উঠায়।
শুধু বুকের উপর হাত উঠাইলে বাকি চারটা কি হয়ে গেল বলেন? বাদ হয়ে গেল। বাকি চারটা বাদ হয়ে গেল। পাঁচটার মধ্যে মানলো কয়টা, ছাড়লো কয়টা? মানলো একটা, ছাড়লো চারটা, তারপরে নাম দিছে আহলে হাদিস। এবার আসেন, আমরা পাঁচটার মধ্যে প্রথমে মাইনা নিলাম চারটা। কয়টা? চারটা। এরপরে আসেন বাকি আছে কয়টা? যেহেতু মা বোনরা পর্দার ব্যাপার আছে, পুরুষ আর মা বোনদেরকে আল্লাহ সৃষ্টির শুরুলগ্ন থেকে একটু ভিন্নতা দিয়েছে। মা বোনদের রোজা পুরুষদের রোজা এক না। কেন? মা বোনদের মাসিক হয়, মাসিকের সময় পুরুষ রোজা রাখতে পারবে কিন্তু মা বোন রোজা রাখতে পারে। মা বোনদের হজ করার পদ্ধতি পুরুষদের হজ করার পদ্ধতি এক না, ঠিক না বে ঠিক? মা বোনদের পর্দা পুরুষদের পর্দা এক না, ঠিক না বে ঠিক? তো সবকিছুর ক্ষেত্রেই মা বোনদের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। বাবার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে পুরুষের সম্পত্তি আর মা বোনদের দেওয়া সম্পত্তি এক, পুরুষকে দিতে হবে ডাবল, মা বোনদেরকে অর্ধেক। তো সব ক্ষেত্রেই ভিন্নতা আছে। মা বোনদের নামাজের ভিতরেও কিছু ভিন্নতা আছে, মা বোনদের লজ্জাশীলতার ভিতরে ভিন্নতা আছে। আমাদের আহলে হাদিস ভাইরা তো বলে যে মহিলারা পুরুষদের মতোই নামাজ পড়বে, আবার কই মসজিদে নামাজ পড়বে। আচ্ছা আপনিই কোন, আল্লাহ মাফ করুক, পুরুষ যেমনে সেজদা দেয় মসজিদে একটা মহিলা অমনি সেজদা দিছে, আপনার কাছে কেমন লাগবে? ভালো দেখা, জিনিসটা সুন্দর দেখা যাবে। মা বোনদেরকে আল্লাহ আল মারআতু আওরাতুন, মহিলাদের আপাদমস্তক আওরাত, তাদেরকে ওইভাবে প্রকাশ করা যাবে না যেইভাবে পুরুষরা প্রকাশিত হয়। এখন মা বোনদের পর্দার ব্যাপার আছে। যেমন মা বোনরা যদি ছোট ওড়না পরে, পুরুষের মতো উপরে হাত উঠায়, ওড়না উপরে উঠে যাবে কিনা? ওড়না উপরে উঠে গেলে বুক খোলা থাকবে কিনা? বুক খোলা থাকলে সামনে ছেলে থাকলে খারাপ দিকে দৃষ্টি যেতে পারে। মহিলাদের বুক ও সতর, সামনে ছোট ভাই থাকলে অন্য দৃষ্টি যেতে পারে, শয়তান ধোঁকা দিতে পারে। এই জন্য মহিলারা যেহেতু বুক কান পর্যন্ত পুরুষদের মতো হাত উঠাইতে সমস্যা হয়ে যায়, এই জন্য মহিলারা বুক বরাবরই হাত উঠাবে, উপরে উঠানোর দরকার নাই। বুক বরাবর যে হাত উঠাবে এটা আপনারা পণ্ডিতি করে কইলেন কেন? আমরা পণ্ডিতি করে কই নাই, এটার ব্যাপারেও আমরা হাদিস পাইছি, ইলা সুদুরিহি, বুক পর্যন্ত হাত উঠাও। তার মানে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা হানাফি মাযহাবের ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিসের উপর এমন ভাবে আমল করতে পারতেছি যে পাঁচটা হাদিস পাঁচটাকেই সম্মানের সাথে আমরা গ্রহণ করছি, একটাও বাদ দেই নাই। মাযহাব মাইনা পাঁচও হাদিসের উপর আমল কইরা আমরা হয়ে যাই বিদআতি, আর ওনারা মাযহাব না বাইনা এক হাদিসের উপর আমল কইরা বাকি চারটাকে লাথি দিয়া ফালায় দিয়া অস্বীকার কইরা ওনারা হয়ে যায় খুব আবেদ বান্দা, ঠিক না বে ঠিক? বলেন মাযহাব মাইনা বেশি হাদিসের উপর আমল করতে পারলাম নাকি হাদিসকে অপমানিত করলাম? মাযহাব মাইনা বেশি হাদিসের উপর কি করতে পারলাম? আমল করতে পারলাম। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বলেন মাযহাব মানা ছাড়া 2 রাকাত নামাজ পড়া সম্ভব হবে? আপনি তাহলে মাযহাব বাদ দিয়া নবীজির সব হাদিসের উপর আমল করে হাত উঠান তো দেখি, শুরুতেই তো আটকায় যাবেন। আপনি তো শুরুতেই আটকায় যাবেন। এবার আসবে তারপরে হাত বাঁধার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? হাত বাঁধার ক্ষেত্রে। মুহতারাম হাজিরিন, হাত বাঁধার ক্ষেত্রে যখন হবে, হাদিস 2 প্রকার পাওয়া যায়। কয় প্রকার? হাদিস 2 প্রকার পাওয়া যায়। এক প্রকার হাদিস ইয়াখুযু বিয়ামিনিহি শিমালাহু, ডান হাত দ্বারা বাম হাতকে ধরবে। আরেক হাদিস ইয়াদউ ইয়ামিনুহু আলা শিমালিহি, ডান ইয়াদউ ইয়ামিনাহু আলা শিমালিহি, মুসল্লি তার ডান হাতকে বাম হাতের উপর রাখবে। প্রথম হাদিস হলো ধরবে, দ্বিতীয় হাদিস রাখবে। আমরা হাত আমরা কেমনে হাত বাঁধি? এইভাবে না, এভাবে হাত বাঁধি না। আর ওনারা বাদে কেমনে? এমনি, ওনারা এভাবে, ঠিক না ভাই? ঠিক। তো ওনারা শুধু রাখার হাদিসের উপর আমল করে। কিসের হাদিস? রাখার হাদিস। ইয়াদউ ইয়ামিনাহু আলা শিমালিহি, রাখার হাদিসের উপর আমল করে। আর আমরা কি করি? দড়ি। হুজুর তাহলে হেরাও তো এক হাদিসের উপর আমল করলো, আমরাও তো এক হাদিসের উপর। কয় না, তারা রাখার হাদিসের উপর আমল করে, ধরার হাদিসের উপর আমল করে না। কিন্তু আমরা দুনো হাদিসের উপর এমন ভাবে আমল করি যে নবীজির কোন হাদিস যেন ফালানো না যায়। কেমনে? প্রথমে তুমি ধরার হাদিসের উপর আমল করো। কিভাবে? আপনারা হাত উঠান, সবাই হাত উঠান।
এই কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুলি দিয়া ধরেন টাইট করে, কবজির উপর ধরছেন। এবার রয়েছে কয় আঙ্গুল? 3 আঙ্গুল, বাকি আছে কয় আঙ্গুল? ধরলেন তো প্রথমে, ধরার হাদিসের উপর আমল হইল কিনা বলেন? বাকি আছে কয়টা? আরেকটা হাদিস, সেটা কি? রাখা। কি সেটা? বাকি 3 আঙ্গুল উপরে রাখা দেন। রাখছেন নি? এবার কোন কয় হাদিসের উপর আমল হয়েছে? মাযহাব মাইনা 2 হাদিসের উপর আমল করলাম, ওনারা মাযহাব না মাইনা কয় হাদিসের উপর আমল করলো? তারপরেও এরা আলে হাদিস। নামটাই তো ভুল, নামটাই তো ভুল। আসেন সামনে বলবো। 3 নাম্বার মাসআলা। মাসআলা দিয়ে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই দিতেছি যে মাযহাব মানা কেন জরুরি। মাযহাব কোরআন সুন্নাহর বাহিরে কিছু না, এটা কোরআন সুন্নাহর সার নির্যাস, কোরআন সুন্নাহর নির্ভুল ব্যাখ্যার নাম মাযহাব। 3 নাম্বার, সামনে রমজান আসতেছে। হ্যাঁ, সবচেয়ে বেশি পাগল হয়ে যায় এই রমজান মাসে এরা। কোন প্রাণী বলে কোন মাসে পাগল হয়? আর এরা পাগল হয় রমজান মাসে, ইবাদতের মাসে। ঠিক না ভাই? ঠিক। কি 8 টাকাত না, তারাবি 20 টাকাত না, 8 রাকাত 8 রাকাত 8 রাকাত, এটা নিয়ে পুরো এলাকার মধ্যে ফিতনা বাড়ায় দেয়। তোর পড়তে না মনে চাইলে তুই পড়িস না, এটা আলাদা কথা, কিন্তু কেন ফিতনা করো? 8 রাকাতের হাদিসও যদি ধরে নেই, যদিও 8 রাকাতের হাদিস তাহাজ্জুদের হাদিস। কিসের হাদিস? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিস ওনারা বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস, সেটা হলো রমজান এবং রমজানের বাহিরে নবীজি কিভাবে রাতের নামাজ পড়তেন। রমজান এবং রমজানের বাহিরে। তো রমজানের বাহিরে যেই নামাজ, এটা কি তারাবি না তাহাজ্জুদ? যেই নামাজ রমজানের বাহিরে তাহাজ্জুদ থাকে, ওইটা আবার রমজানের ভিতরে আসলে তারাবি হয়ে যায় কেমনে? বুঝলাম না। হয়তো সে মানুষ হবে, না হয় ছাগল হবে। মানুষ কোনোদিন ছাগল হইতে পারে না, ছাগল কোনোদিন মানুষ হইতে পারে না। তারাবি যাহা ওহা তারাবি, তারাবি কোনোদিন তাহাজ্জুদ নয়। তাহাজ্জুদ যেটা ওটা তাহাজ্জুদি, তাহাজ্জুদ কোনোদিন তারাবি নয়। ঠিক নয়? ঠিক। রমজানের বাইরে 11 মাস ছিল, এটার নাম তারাবি তাহাজ্জুদ। এখন রমজানে আইলে হয়ে যায় তাদের জন্য তারাবি না। এখন এরা প্রমাণ করেই ছাড়তে চায় যে তাদের এটা তাহাজ্জুদের হাদিস না তারাবির হাদিস। আচ্ছা, আমরা বললাম যে ঠিক আছে, কিছুক্ষণের জন্য আপনাদের কথা কি করে নিলাম? মেনে নিলাম। এটা হলো জবাবে তাসলিমি। কিছুক্ষণের জন্য মেনে নিলাম, মেনে নিয়ে আবার তাদেরকে আটকাবো। ঠিক আছে, মেনে নিলাম আপনাদের 8 রাকাতের হাদিস সহি, কিন্তু আমাদের 20 রাকাতের হাদিসও তো ফালায় দিতে পারবেন না। কেন ফালায় দিতে পারবেন না? এই 20 রাকাতের হাদিস এতটাই সহি যে নবীজি যাওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত মক্কা মদিনায় 20 রাকাতই হয়ে আসতেছে। যদি 20 রাকাত সহি না হইতো তো মক্কা মদিনায় 8 রাকাত পড়তো। শুধু করোনার কারণে সীমিত করে 10 রাকাত করা হয়েছিল। করোনার কারণে 10 রাকাত করা হয়েছিল, কিন্তু এই 10 রাকাত তো 8 রাকাতের প্রমাণ করে না। ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামের জামানায় নবীজি পড়ছে 8 রাকাত। এটা যদি নতুন করে হযরত ওমর 20 রাকাত চালু করতেন, নতুন করে চালু করতেন, বলেন তৎকালীন জামানায় মারামারি লেগে যেত না? নবীজি যেটা করে না এটা নতুন করে চালু করা মানেই তো বিদআত। অতএব নবীজি যেটা করে না এটা তোমরা করো কেন? তোমরা বাড়াবাড়ি করো কেন? অতএব তখন হযরতে আম্মা জানা আয়েশা জীবিত ছিলেন। যখন তারাবির নামাজ 20 রাকাত করে ওমর একত্রিত করে পড়া শুরু করলেন জামাতের সাথে, তখন নবীজির অসংখ্য সাহাবী, যেমন নবীজির আপন জামাতা হযরতে ওসমান জীবিত ছিলেন, হযরতে আলী জীবিত ছিলেন, কেউ আপত্তি করলো না। তার মানে ইসলামের বিপরীত কোনো কাজ ওমর করলো, আর সব সাহাবীরা, 100 লক্ষ সাহাবীরা চেয়ে চেয়ে দেখলো, কেউ কোনো আপত্তি করলো না। তার মানে সব সাহাবী নবীজির বিপরীত ওমরের পক্ষে ছিল, কেউ আপত্তি করলো না। এটাই প্রমাণ করে যে হযরত ওমর নবীজি করছেন দেখেই করছে, আর সব সাহাবী এটা মেনে নিছে। আপত্তি না করাটাই প্রমাণ করে যে 20 রাকাত তারাবির হাদিস সহি। এবার আসেন, আমাদের 20 রাকাত সহি, ফালায় দেওয়ার সিস্টেম নাই। মক্কা মদিনায়ও পড়ছে, সাহাবীরাও পড়ছে। আবার তাদেরটাও যদি মেনে নেই, তাদের 8 রাকাত সহি, তাহলে আমরা বলবো আলহামদুলিল্লাহ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবের অনুসারী হয়ে আমরা দুনো হাদিসের উপর আমল করতেছি, আপনারা একটা হাদিসের উপর আমল করতেছেন। সেটা হলো 8 রাকাতের হাদিসের উপর যদি কেউ আমল করে, তাহলে 8 রাকাতের উপরেই আমল হয়, 20 রাকাতের উপরে আর আমল হয় না।
কিন্তু যদি কোনো বান্দা 20 রাকাতের উপরে আমল করে তাহলে 20-এর উপরেও আমল হয়, আবার 8-এর উপরেও কি হয়, আমল হয়ে যায়। মাযহাব মাইনা আমরা সব হাদিসের উপর আমল করতেছি, আর আমরা সব হাদিসের উপর আমল কইরা হয়ে গেলাম বিদাতি, আর ওনারা হয়ে গেল দাতি, তাই না? মুহতারাম হাজিরিন, যদি সামনে রমজানে আয়েশা কেউ বলে এই 20 রাকাত পড়া তো সুন্নত নয়, বিদআত, 8 রাকাত পড়া সুন্নত, আপনি বলবেন 8 রাকাত তোমারটাও মাইনা নিলাম, আমারটাও মাইনা, আমি দোনো হাদিসের উপর আমল করলাম, অতএব হাসরের ময়দানে আমার 8 তোমার 8 যদি সহি হয়, বাকি 12 রাকাত নফল হিসাবে আমি সওয়াব পেয়ে যাব, আর আমার 20 যদি সহি হয়, তুমি বাকি 12 রাকাত ওই ঘাটতি পূরণ করতে করতে হাসরের ময়দানে তোমার জান বাইরে হয়ে যাবে। ঠিক না ঠিক? তাহলে বলেন, আমরা মাযহাব মাইনা সব হাদিসের উপর আমল সুন্দরভাবে করতে পারতেছি নাকি অসুন্দরভাবে করতে পারতেছি? মাযহাব মানার কারণে শরীয়তটা আমাদের কাছে সহজ হয়ে গেল না কঠিন হয়ে গেল? সহজ হয়ে গেল। ওনারা যদি সহজ করে না দিতেন তাহলে আমাদের জন্য এক একজনে এক এক ফতোয়া দিত, মন মতো ফতোয়া দিত, এক একজনে এক এক হাদিস বর্ণনা করত। শেষে বিপদে পড়ে যেতাম আমরা সাধারণ পাবলিকরা, যে সে কইতেছে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত সহি না হইলে নামাজ হয় না, আমি একটাই জানতাম, আবার আরেকজনে কইতেছে যে কথা বললে নাকি নামাজ হয় না, এখন আবার দুইটা শুনি কেন? এই জন্য আমরা যেন ফিতনায় না পড়ি, ওনারা আমাদেরকে পাট টু পাট পোটলা বাইদা আমাদের সামনে দিছে, এই জন্য আমরা সবগুলা বাব আকারে পেয়ে পেয়ে কিতাব থেকে পড়ে পড়ে আমরা শিখতে পারি। ঠিক না ঠিক? এখন আসেন, মাযহাব মানার তাহলে জরুরত আছে না নাই? মাযহাব মানি কোরআন সুন্নাহর বাহিরের কিছু। একটু আগে যা বললাম, এই যে কান পর্যন্ত হাত ওঠানোর কথা, এখানে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কোনো অতি পণ্ডিতি আছে? উনার কোনো কওল, উনার কোনো কথা আছে? এখানে সবগুলা কিসের উপর আমল করা হয়েছে? হাদিসের উপর। এই যে হাত বাঁধার উপর যে 2 হাদিসের উপর আমল করলাম, 3য় নাম্বার আবু হানিফার কোনো হাদিস আছে? সব কার হাদিস? নবীজির হাদিস। তারাবির হাদিসের যে উদাহরণ দিলাম, এখানে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কোনো হাদিস আছে নতুন করে? উনার কোনো কওল আছে? ডাইরেক্ট কার হাদিস? নবীজির হাদিস। অতএব আমাদের জন্য মাযহাব মানা জরুরি। মাযহাব মানলেই শরীয়তে ইসলামীটা সুন্দরভাবে পালন করা যায়। গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, অনেক কিছু কোরআনে আছে, কিছু কিছু জিনিস আবার কোরআনে নাই। যেমন নামাজ পড়ো 5 ওয়াক্ত, এটা কিসে আছে? জোরে বলেন। কোরআনে আছে। নামাজ কয় ওয়াক্ত পড়বো? 5 ওয়াক্ত পড়বো, এটা কিসে আছে? কোরআনে আছে। নামাজ ফজর আছে, জোহর আছে, আসর আছে, ঈশা আছে, মাগরিব আছে, আছে। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ কোন পদ্ধতিতে পড়বো? ফজরের নামাজ কয় রাকাত? জোহরের নামাজ কয় রাকাত? আসরের নামাজ কয় রাকাত? ইশারের নামাজ কয় রাকাত? মাগরিবের নামাজ কয় রাকাত? এটা কোরআনে নাই। এটা কিসে নাই? কোরআনে নাই। কোরআনে যখন এটা নাই, তখন এটা আইসা গেছে কিসে? হাদিসে। জোরে বলেন কিসে? হাদিসে। অতএব হাদিস অনুযায়ী আমরা নামাজ পড়লাম, কোরআনে পাইলাম কিছু, হাদিসেও পেয়ে গেলাম অনেক অংশ। এবার কিছু জিনিস আবার হাদিসে নাই, কিছু জিনিস আবার কিসে নাই? হাদিসে নাই। যেমন কথার কথা, নামাজ মসজিদের 2য় তলায় পড়লে নামাজ হবে কি হবে না? 3য় তলায় পড়লে নামাজ, ইমাম সাহেব নিচে, 3য় তলায় মুসল্লি নামাজ পড়তেছে, এটা নামাজ হবে কি হবে না? মাইকে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়লে ওই নামাজ হবে কি হবে না? বিমানে নামাজ পড়লে, হাদিসে বিমান আছে, হাদিসে মাইক আছে, হাদিসে 3 তলা মসজিদ আছে, তো অতএব বিমানে নামাজ পড়লে ওই নামাজ বিমানে হবে কি হবে না? ওইটা হাদিসে নাই। তাইলে পাইলাম একটা ইবাদত দিয়ে উদাহরণ দিতেছি। প্রথম নামাজ পাইলাম কোথায়? কোরআনে। কিন্তু পদ্ধতি পাইলাম কোথায়? হাদিসে। আবার কিছু নতুন মাসালা এসে গেল যেটা কোরআনেও পাইলাম না, হাদিসেও পূর্ণাঙ্গভাবে পাইলাম না। এখন যাব কোথায়? বিমানে নামাজ না পড়ে মরে যাবো, জাহান্নামে যাবো? 3 তলায় নামাজ পড়লে কি হবে, এটার ফতোয়া জানার দরকার আছে না নাই? তা ইসলাম কি অপূর্ণ? ইসলাম কি অপূর্ণ যে এই ব্যাপারে কিছুই বলা যায় নাই? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এগুলা হাদিস থেকে, কোরআন থেকে যেখানে যতটুকু ইঙ্গিত পেয়েছেন ওখান থেকে এগুলা বের করে, ইল্লাতগুলা বের করে এই মাসআলাগুলা সমাধানের রাস্তা খুলে দিয়ে গেলেন। কি খুলে দিয়ে গেলেন? রাস্তা খুলে দিয়ে গেলেন।
মুহতারাম হাজিরিন, এরকম অসংখ্য গণিত মাসআলা তাদের মূলনীতি অনুযায়ী আমরা আমল করতে পারি। যে সমস্ত আহলে হাদিস ভাইরা আপনাদের কাছে আসবে, আপনি তখন বলবেন, তাদেরকে প্রশ্ন করবেন যে রোজা অবস্থায় সুই দিলে রোজা হবে কি হবে না, হাদিস থেকে জবাব দাও। হা করে তাকায় থাকবে। বিকাশে টাকা লেনদেন করলে কিছু টাকা ঋণ নিলে অতিরিক্ত টাকা বেশি কাটে, এই ফ্যাক্সলোডে বলবেন, এই ফ্যাক্সলোডে যে ঋণ নিলাম অতিরিক্ত টাকা বেশি কাটলো, এটা তো সুদ, সুদের মতো না? তো এখানে যে ঋণ নেওয়ার কারণে অতিরিক্ত টাকা বেশি কাটলো, এখানে 1 টাকা 2 টাকা বেশি নিল, এটা কি সুদ হলো কি হলো না? এবার হাদিস থেকে জবাব দাও। সে হাদিস থেকে জবাব দিতে পারবে না, জবাব দিতে হবে মাযহাব অনুযায়ী। কেন? আল কাদ মাযহাবের একটা মূলনীতি এখানে প্রয়োগ করলেই আমরা উত্তর পেয়ে যাব। যেমন সুদের ইল্লাত আল কাদরু মাআল জিনস, এক জাতীয় জিনিস সমান সমান হওয়া, এক জাতীয় জিনিস সমান সমান হওয়া, এর চেয়ে বেশি কম বেশ হলেই তখন সুদ হবে। যেমন টাকা, টাকা আপনারে আমি দিলাম 10 টাকা, এক জাতীয় টাকা আপনি আমারে দিলেন 11 টাকা, আমি আপনার কাছে 11 টাকা নিলাম, চাইলাম, ওটা কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। এক জাতীয় জিনিস টাকা, আপনাকে 10 দিলাম, আপনি চাইলাম 11, ওটা কি হবে? সুদ হবে। কিন্তু আপনার বিকাশের মধ্যে অথবা ফিক্স লোড করলে যে ঋণ করি আমরা, এই ঋণ করলে অফিস থেকে নিলাম 10 টাকা, টাকা ভরার সময় সে নিল কয় টাকা? 11 টাকা। কয় টাকা? তো এটা সুদ হওয়ার কথা না? কিন্তু এটা সুদ হবে না। কেন সুদ হবে না? কয় আমার টাকা আর তার টাকা এক জাতীয় জিনিস নয়। এক জাতীয় জিনিস যদি হইতো, ওজনী জিনিস যদি হইতো, ওজন দেওয়া যাইতো, এক জাতীয় জিনিস হইতো, তাহলে এটা আপনার কি হয়ে যাইতো? সুদ হয়ে যাইতো। এক জাতীয় জিনিস নয়, এজন্য সুদ হয় নাই। মুহতারাম হাজিরিন, এরকম অনেক মাসআলা, এক অল্প সময়ে তো আর সব বোঝানো সম্ভব নয়। এরকম অনেক মাসআলা আপনি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহির মূলনীতি সামনে রাখা আপনারা বুঝতে পারবেন। তার মূলনীতি না আনলে 2 রাকাত নামাজ পড়াও সম্ভব না। এটার একটা 2-3টা উদাহরণ দিলাম। কয়টা উদাহরণ? একটু আগে 3টা মাসআলা বলি নাই? এবার আসেন, আহলে হাদিস ভাইদের ফিতনা সম্পর্কে বলা হয়েছে। কি সম্পর্কে? আহলে হাদিস ভাইদের। প্রথমে কথা হলো মাযহাব মানার গুরুত্ব। তাহলে বলেন, আমরা মাযহাব মানার গুরুত্ব সম্পর্কে কিছুটা বুঝলাম কিনা? মাযহাব মাইনা শরীয়ত মানলে এই শরীয়তে বেদাত হবে না শরীয়ত মানা সহজ হবে? সহজ হবে। মাযহাব দ্বীন ইসলামের মধ্যে নয়, দ্বীন ইসলাম মানার জন্যে। বলেন, মাযহাব দ্বীন ইসলামের মধ্যে নয়, মাযহাব দ্বীন ইসলাম মানার জন্যে। এবার আসেন, আহলে হাদিস ভাই যারা নাম দেয় নিজেদের, সহিহ হাদিসের ডিলার দাবি করে, তাদেরকে আপনি প্রশ্ন করবেন, ভাই আপনারা যে আহলে হাদিস নাম দিছেন, এই নামটা কোন সহিহ হাদিস অনুযায়ী দিছেন সেটা বলেন। কি বলবেন? আপনারা যে আহলে হাদিস নাম দিছেন, এই নামটা কোন সহিহ হাদিস অনুযায়ী দিছেন সেটা বলেন। আহলে হাদিস হও নবীজি কোন হাদিসে বলছেন? আহলে হাদিস হও তোমরা, নবীজি কোন হাদিসে বলছেন? কারণ কি? নবীজি পাগল না যে আহলে হাদিস হইতে বলবে, কারণ আহলে হাদিস হওয়া সম্ভব না। কেন সম্ভব না? খেয়াল করেন, আতাসবাতাতা কওমিন ফাবালা কাইমান, নবীজি বলেন, হযরতে মুগীরা ইবনে শুআবা বলেন, নবীজি ময়লা আবর্জনার পাশ দিয়ে হাইটা যাইতেছেন, তো দাঁড়ায় পেশাব করলেন। কি করে পেশাব করলেন? দাঁড়ায় পেশাব করছেন। জীবনে একবার দাঁড়ায় পেশাব করছেন। ফাবালা কাইমান, নবীজি দাঁড়ায় পেশাব করছেন, এটা হাদিস। এখন আপনি যদি আহলে হাদিস হন, এই হাদিসের উপর আপনারা আমল করতে হবে। এখন বলেন আহলে হাদিসের বাইরে, আপনারা কি দাঁড়ায় পেশাব করেন না বইসা পেশাব করেন? উত্তর দিবে, হুজুর আমরা বইসা পেশাব করি। তো বইসা পেশাব করলে বুখারীর হাদিস তো মানলেন না। আচ্ছা, এখন তাহলে উত্তর আরেকটা, হুজুর আমরা দাঁড়ায় পেশাব করি। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনারা যদি দাঁড়ায় পেশাব করেন, আপনার বউরা কেমনে পেশাব করে? কোন আপনার মায়ে কেমনে পেশাব করে? আপনার বিবি কেমনে পেশাব করে? হুজুর বিবিরা বাথরুমের ভিতরে কেমনে করে এটা তো আমরা জানি না। তা আপনারা জানেন না, তাহলে এটা তো কিছু জিনিস জানা লাগে না, যুক্তিতে বুঝলেই তো হয়। মহিলারা দাঁড়ায় পেশাব করতে পারে?
তাহলে দাঁড়ায় পেশাব করলেন নবীজির হাদিস অনুযায়ী, শুধু পুরুষরা করলেন মহিলারা করলেন না, তাহলে নিজেরাই তো ফতোয়া দিয়া মহিলাদেরকে অন্যরকম বানায় দিলেন, আমলের ক্ষেত্রে ভিন্নতা দিয়ে দিলেন, আপনাদের আমলের ক্ষেত্রে ভিন্নতা আইনা দিলেন। তাহলে হাদিসের উপর এক গ্রুপ আমল করতে পারলো, আরেক গ্রুপ আমল করতে পারলো না, তাহলে তো আপনিও পূর্ণাঙ্গ আহলে হাদিস হইতে পারলেন না, অর্ধেক আহলে হাদিস। ঠিক না ভাই? ঠিক গেল। নবীজি 11 বিবাহ করেছেন, এটা হাদিস। জোরে বলেন এটা কি হাদিস? না আপনিও যদি হাদিস মানেন তাহলে আপনার 11 বিবাহ করতে হবে। 11 বিবাহ না করলে আপনি পরিপূর্ণ আহলে হাদিস হইতে পারলেন না। তাহলে হুজুর আহলে হাদিস যদি না হয়, তাহলে আহলে হাদিস যদি না হয় তাহলে কি হইতে হবে? নবীজি বলেন সুন্নত মানো, আহলুস সুন্নাত হও। কি হও? যেমন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, তার মানে সুন্নত মানো। এরপরে আন্নিকাহু মিন সুন্নতি না আন্নিকাহু মিন হাদিসি। খেয়াল করেন, আন্নিকাহু মিন সুন্নতি না আন্নিকাহু মিন হাদিসি। বলেন ফামান রাগিবা আন সুন্নতি না ফামান রাগিবা আন হাদিসি। ফামান রাগিবা আন সুন্নতি আন্নিকাহু মিন সুন্নতি মান আহাব্বা সুন্নতি। সব জায়গায় সুন্নত, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আবশ্যক হলো আমার সুন্নতকে পালন করা। বললেন কে? জোরে বলেন। তাইলে বললেন আলাইকুম বিসুন্নতি, এটা সহিহ হাদিস, তোমরা আমার সুন্নত পালন করো। আরেক জায়গায় আন্নিকাহু মিন সুন্নতি, এটা সহিহ হাদিস, নিকাহ হলো আমার সুন্নত। মান আহাব্বা সুন্নতি, তোমরা সুন্নতকে মহব্বত করো, এটাও সহিহ হাদিস। তাহলে সব জায়গায় নবীজি বললেন সুন্নতি সুন্নতি সুন্নতি, সুন্নত পালন করো, সুন্নত পালন করো, সুন্নত মানা ওয়াজিব। এই জন্য আমরা সুন্নতের অনুসারী, আর সুন্নতের অনুসারীকেই বলা হয় আহলুস সুন্নাত। জোরে বলেন কি? আর সুন্নত মানে না যে হাদিস মানবে যে, তাকে বলা হয় আহলে হাদিস। তাদের কথা অনুযায়ী আহলে হাদিস হইতে নবীজি কোথাও বলেন নাই, আহলুস সুন্নাত হইতে বলছেন। তার মানে আলহামদুলিল্লাহ সহিহ হাদিস অনুযায়ী আমরা সঠিক পথে আছি আহলুস সুন্নাত হয়ে। আর আহলে হাদিস যারা হইছে নামটাই বেদাত। তোমাগুলোকে বেদাতের মাসালা কি কমু, মাযহাব মাইনা বেদাত করলাম কি করলাম না এটা পরে বেড়া। আগে তোমরা নাম যে দিছো আহলে হাদিস, এটা কোন হাদিস অনুযায়ী পাইছো? কোন হাদিস অনুযায়ী এটা নাই। নবীজি বলেন তোমরা আমার হাদিস অনুসরণ করো, এটা কোন জায়গায় নাই। তার মানে আহলে হাদিস নাম দেওয়াটাই কি? 11 বিবাহ হাদিস, কিন্তু 4 বিয়ে সুন্নত। এবার বুঝতে হবে সুন্নত কোনটা আর হাদিস কোনটা। হাদিস আর সুন্নত এক নয়। সুন্নত হলো রীতি, আর হাদিস হলো রীতির বাহিরেও আছে, নবীজির খাস আমল আছে। যেমন নবীজির উপর পর্দা করা নবীজির জন্য ফরজ ছিল না, তারপরেও নবীজি করতেন, তারপরেও ইখলাসের কারণে করতেন। কিন্তু নবীজির জন্য পর্দা ফরজ ছিল না। কেন? কারণ নবীজির ভিতরে আল্লাহ পাক প্রত্যেক মানুষের জন্য শয়তান দিয়ে দিয়েছে। নবীজির সাথে যে শয়তান ছিল ওই শয়তান মুসলমান হয়ে গেছে। এজন্য নবীজির জন্য পর্দা করা কি ছিল না? ফরজ ছিল না, তারপরেও নবীজি পর্দা করতেন। মুহতারাম হাজিরিন, তাহলে পর্দা না করা নবীজির জন্য এটা হাদিস, কিন্তু পর্দা করা এটা হলো সুন্নাত, নবীজির রীতি। বিবাহ করা 11টা, এটা হলো হাদিস। এবার 4 বিবাহ করা এটা হলো সুন্নত। অতএব আহলুস সুন্নাত যে সে 4 বিবাহ করতে পারবে, আর আহলে হাদিস যে 4 বিবাহ করলে হবে না, 11টা বিয়ে করতে হইব। তোমরাই তো আহলে হাদিস হইতে পারো নাই। ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, তাহলে আমরা যেই দলের উপর আছি আহলুস সুন্নাত ওয়াল জামাত, এই দল হলো সঠিক। বলেন সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। মাযহাব কোরআন সুন্নাহের বাহিরে কিছু না, কোরআন সুন্নাহের নির্ভুল ব্যাখ্যা, এই ব্যাখ্যা শরীয়ত মানার জন্য করা হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। এখন খালি কথা আইতেছে, অনেক কথা সামনে বাকি আছে। আল্লাহ যদি কখনো তৌফিক দেয় বাকি কথাগুলা বলবো। আল্লাহ আমাদেরকে যেই কয়টা কথা বললাম এই কয়টা কথা বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করতে চাইছিলাম কিন্তু আজান দিয়ে দিল তো। আজান পড়ে নিলে দোয়া থাক।
উঠে যেতেছে সবাই আরেকদিন